হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপর্ণাস কর্নার। তো বন্ধুরা, ভিডিওর প্রথমে তোমাদের সকলকে জানাই আসন্ন রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রথ আর কদিন মধ্যে আমাদের রথ উৎসব হবে পুরীতে, এবং এখন নতুন করে দীঘাতেও খুব সুন্দরভাবে রথ উৎসব পালন করা হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমার দার্জিলিং যে ট্যুরটা করেছিলাম তার ভিডিও। অনেক ভিডিও রয়ে গেছে, কিন্তু সেগুলো শেয়ার করা একটা মোবাইল খারাপ হওয়ার জন্য সেগুলো আমি শেয়ার করতে পারিনি। তো সেসব ভিডিওগুলো এখন পেয়েছি খুঁজে, তাই সেগুলিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে দার্জিলিং ম্যালের কাছে যে ভানুভবন আছে, সেই ভানুভবনের ভিতরে একটা মেলা বসেছিল। সেই মেলার কিছু অংশ আমি তোমাদের সঙ্গে দিনের জন্য তুলে নিয়ে এসেছিলাম, সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিও ক্লিপিং দেখো, মেলাটা কি সুন্দর। অনেক রকম সব রকম জিনিসপত্র এখানে বসেছিল। এগুলো হচ্ছে লেদারের ব্যাগ। এখান থেকে আমি একটা ব্যাগ কিনেছিলাম, ছোটো একটা ব্যাগ কিনেছিলাম। ভিডিওগুলো দেখলে মনে হয় যেন সেদিনকার আমি ঘুরে এসেছি। হয়ে গেল, তাও বেশ কিছুদিন হয়ে গেল, 1 বছর হতে চলেছে প্রায়, এখনও হয়নি। দেরি হয়ে গেলো ভিডিওটা শেয়ার করতে, এই জন্য তোমাদের সকল কাছে আমি ক্ষমা প্রার্থী। মোবাইলটা খারাপ হওয়ার জন্য দেরি হয়ে গেল। অনেক ভিডিও এখন খুঁজে পেয়েছি, আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখো আমার ভিডিওগুলো, আমার ভালো লাগবে। এগুলো হচ্ছে ওদের সব ইউজ করে না, ওর পাহাড়ের যারা নেপালি এরা ইউজ করে এই কী বলে চাকু, কোমরে ওদের রাখে, কেমন সব জিনিসপত্র জানো, সব আমি নাম জানি না গো। আর এগুলো হচ্ছে শীতের জিনিসপত্র, শীতের অনেক সোয়েটার চাদর, এগুলো তো বিক্রি হচ্ছিলোই। তারপরে ওখানে তোমার কাশ্মীরির যে শালের যে ডিজাইনগুলো, সেই ডিজাইনের তোমার শাড়ি, শাল, এগুলোও বিক্রি হচ্ছিলো। তারপরে সিল্কের শাড়ি বিক্রি হচ্ছিলো, চুড়িদারের পিস বিক্রি হচ্ছিলো। একটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কতখানি কাপড় লাগবে না লাগবে, আর অত দূর থেকে আনবো তো, যদি না ঠিকমতো তৈরি করতে পারি, ওই জন্য আমি আনিনি। এখান থেকে আমি 2টো দুল কিনেছিলাম, খুব সুন্দর দুলের কালেকশানগুলো ছিল ওদের। সবই আমাদের কলকাতায় পাওয়া যায়, তো বাইরে গেলে একটুখানি কিনতে হয়, লোককে একটু দিতে হয়, তাই জন্য টুকটাক কিছু শপিং করেছিলাম। আর এই লাইটগুলো খুব সুন্দর। এরকম লাইট আমার 2টো ঘরে আছে, আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম এরকম লাইট। এগুলো অল্প আলোতে ঘরের মধ্যে নাইট ল্যাম্প হিসেবে ইউজ করা যায় এগুলোকে। আর এখানে দেখো ওই সোফা কাম বেড, সোফা, দামি দামি খাটের ফার্নিচারের স্টল, অনেক স্টল ছিল। আর এই যে বলছিলাম না, এই যে সিল্কের অনেক চুড়িদারের সেট, শাড়ি, অনেক কিছু ছিল, দেখছিলাম আমি। ভালো কালেকশানগুলো, খারাপ না, কিন্তু আমি ভয় লাগলো বলে কিনলাম না। অত দূর থেকে তো ঠিক সাহস পেলাম না, এনে দেখবো যদি কাপড় ছোটো হয় কিংবা ভালো না হয়। আমি এখন বেশিরভাগই অনলাইনে শপিং করি, রেডিমেড এখন তৈরি একদমই করি না, তাই জন্য আর আনলাম না। এই টুকটাক সোয়েটার, চাদর, এসব জিনিসগুলো কিনেছি। খুব ডিজাইনার একটা মাফলার, মেয়ের জন্য একটা, আমার জন্য একটা। তারপর আমার হাজব্যান্ড কিনেছে আমার মানে ভাগনার নাতি, মানে ওরও সম্পর্কে নাতি পুতি হয় সম্পর্কে, সেই বাচ্চাটার জন্য একটা জ্যাকেট কিনেছে। এখানে পরপর অনেক মার্কেট আছে। এটা হচ্ছে এটা তো ভিতরে বসেছিল, মেলা বসেছিল ভানুভবনের ভিতরে, সেখানেই আমরা এগুলো ঘোরাঘুরি করছি। আর তাছাড়া এখানে ম্যাল মার্কেট আছে, ম্যালের মধ্যেই ম্যাল মার্কেট, মহাকাল মার্কেট, নিউ মহাকাল মার্কেট। তারপরে রাস্তার যে স্ট্রিট মার্কেটটা যেটা, তারপরে আরেকটু এগিয়ে গেলে ওখানে আছে চক বাজার। সব মার্কেট ছড়াছড়ি। এগুলো বিভিন্ন মানি প্ল্যান্ট, নার্সারির জিনিসপত্র। দেখো কত রকমের গাছ, ওখানে পাহাড়ি অঞ্চলের গাছ, টব, সব জিনিস। আর একটা ড্রাই ফ্রুটসের দোকান। কি নেই এই ড্রাই ফ্রুটসের দোকানটা, মানে আমি এত ড্রাই ফ্রুটসের নাম বলতে পারবো না গো, মানে নামই জানি না যেসব ড্রাই ফ্রুটসের দেখাচ্ছিলো। অবাক হয়েছে, এটা কীরকম যেন তেল রান্নায় ইউজ করে। হোটেল রেস্টুরেন্টে যারা এসব এখান থেকে নেয়, এরা সব খোয়া, তারপরে কিশমিশ, কাজু বাদাম, আখরোট, আরও কত রকম কত কিছু যে আছে, আমি নামও জানি না। ওরা বলছিল, আমি অবাক হয়ে শুধু শুনছিলাম ছেলেটা যখন বলছিল। আমন্ড, প্রচুর রকমের, অনেক রকমের ড্রাই ফ্রুটস। সব দেখে মেল থেকে বেরিয়ে আমরা সকালবেলায় বেরিয়ে গেছিলাম। সকালবেলা সব মার্কেটে ঘোরাঘুরি করে এখন আমরা একটু লাঞ্চ করতে এসেছি দুপুরবেলা।
খুব বড়ো একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করছি। দেখো আমরা হাক্কা নুডলস নিয়েছি, মিক্সড ফ্রাইড রাইস, চিকেনের একটা আইটেম, আর তার আগে মেয়ে একটু মোমো খেলো, আর একটা চিকেনের একটা স্ন্যাক্স নিয়েছিলাম, আর লাঞ্চে ওই যে পাঁপড় ভাজা দিয়েছে ওরা, দই। খুব সুন্দর করে লাঞ্চটা করলাম। ওটা বোধহয় ওই রেস্টুরেন্টের নাম, ওটা ওই ম্যালের একদম মানে দার্জিলিংয়ে এন্ট্রেন্স যেখানে, সেইখানেই এই ইয়েটা রেস্টুরেন্টটা, খুব বড় রেস্টুরেন্ট। এটা হচ্ছে গিয়ে নিউ মহাকাল মার্কেট আর ম্যাল মার্কেট, দুটো পরপর পাশাপাশি। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, অনেক চিপে এখানে জিনিসপত্রগুলো দেখলাম, রিজনেবল প্রাইস, কোট, তারপরে বিভিন্ন টাইপের চাদর, ব্যাগ, মাফলার, টুপি। এখানে মহিলারা খুব উলের কাজ করতে খুব পারদর্শী, সব ভুটিয়া নেপালি ওনারা সব উলের জিনিস তৈরি করে করে নিজেরা বিক্রি করছে দেখলাম। আর এগুলো সমস্ত বিভিন্ন রকমের চাবি, রিং, ঘর সাজাবার জিনিসপত্র, এখানে গলার হারও দেখছিলাম স্টোনের, খুব সুন্দর। আমি এখান থেকে একটা ব্যাগ কিনেছি, আর চাবি, রিং কিনেছি, আর দেওয়ালে লাগানোর জন্য শোপিস কিনেছি, ওগুলো গিফট আইটেমের জন্য কিনেছিলাম, দিয়েছি। খুবই মার্কেটগুলো খুবই ভালো লাগলো আমার, অনেক স্টক দেখতে পেলাম, যদিও সবই আমাদের এখন অনলাইনের জন্য আমরা সবই ঘরে বসেই পেয়ে যাই, তবু গেছি একটু কিনেছি। মেয়েকে একটা সোয়েটার এখান থেকে কিনে দিয়ে নিই, মেয়েকে একটা ওই স্ট্রিটের একটা বড় দোকান থেকে ওকে একটা সোয়েটার কিনে দিয়েছি আমি, পঞ্চু টাইপের পঞ্চু কিনে দিয়েছি, এখানেও পঞ্চু আছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, আর যদি ভালো লাগে তো প্রচুর প্রচুর শেয়ার করে দিও, যদি আমার দূরের বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছে কিন্তু আমার চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করনি, প্লিজ তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অলটা প্রেস করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর পুরনো বন্ধুরা যেভাবে আমার সাথে এতদিন ছিলে, আশা করি ভবিষ্যতে তো আমার সাথে থাকবে, এবং আমি আপনার সবসময় তোমাদের সাথে ছিলাম, থাকবো। তো তোমাদের সকলের সাহায্য ছাড়া, নতুন পুরনো সকল বন্ধুদের সাহায্য ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তোমরা সকলে আমার পাশে থেকেও আমায় সাহায্য করো, এবং আমি সবসময় তোমাদের পাশে আছি এবং থাকবো। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওগুলো ওয়াচ করো, কিন্তু এখনও তাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলটাকে ইয়েটাকে, তাদের কাছে একটাই অনুরোধ যে আমার ফেসবুক আইডিটাকে তোমরা ফলো করে দিও, যাতে নতুন ভিডিও দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়, এবং ভিডিও তোমরা দেখে নিতে পারো। দেখো কত সুন্দর সুন্দর জিনিস, এই যে বুটিয়াগুলো সব বসে আছে, নেপালি বুটিয়া, ওনারা সব তৈরি করেন, আন্টিগুলো, আন্টি আছে, অনেক কম বয়সী মেয়েরাও আছে। এগুলো একটু বার্গেনিং করে কেনা যায়, বেশি বার্গেনিং করা যায় না, প্রত্যেকেরই একটা রেট রেখে দিয়েছে, তো সামান্য বার্গেনিং করা যায়। ছাতা, আমি ছাতা কিনেছি প্রচুর এখান থেকে, 3টে না 4টে ছাতা কিনেছি, 3 ফোল্ডের ছাতা কিনেছি, 2 ফোল্ডের ছাতা কিনেছি, সুন্দর সুন্দর ডিজাইনার ছাতা। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা কেমন লাগলো জানিও, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, এটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যেখান থেকে হাজব্যান্ড হাতের ব্যাঙ্গেল কিনেছে, আমিও কিনেছি, মেয়েও কিনেছে। আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ না, এগুলো ওরা হাতে তৈরি করে, আমি এরকম একটা ব্যাগ কিনেছি, তবে এখান থেকে না, সেটা আমি নেপাল থেকে কিনেছি, খুব ইউনিক ব্যাগটা। এই যে স্টোলগুলো কত দেখো পরপর সাজানো রয়েছে, স্টোল, চাদর, লং কোট, পঞ্চু, অনেক 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 স্টক। গালিচাও ছিল, এই যে কোটগুলো, ওই দেখো মাফলার, ঝুলি ঝুলি নতুন টাইপের মাফলার, এই মাফলার মেয়েকে একটা কিনে দিয়েছি, ওকে কিনে দিয়েছি বড়ো দোকান থেকে, আমি এখান থেকে একটা কিনেছি। একটা কোট কেনার ইচ্ছে ছিল, কিন্তু কোটগুলো ভীষণ বড়ো ছিল বলে আমি কিনিনি, আমার মাপে ঠিক পছন্দ হলো না, তা কোট আমি অনলাইন থেকে নিয়ে নেব। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে বন্ধুরা, আজকের মতো টাটা।